এখন আর সেভাবে ব্লগ বানাই না, তাই বান্ধবীর অভিযোগ। তাই ভাবলাম বান্ধবীর মন রাখতে আর নিজেরও খুশির জন্য ব্লগটা শুরু করে দিই। আজকে গিয়েছিলাম একটা বার্থডে পার্টিতে, আর এটা ছিল আমার আউটফিট। আর আমরা রওনা দিয়ে দিয়েছি। আর এই যে বাবি আমার প্রিন্সেস, আর আমরা তারপর যাচ্ছি। আর তিথি ছিল রাস্তায়, ওকে রাস্তা থেকে ওঠো হাবড়ায় গিয়েছিল দরকার, ওকে রাস্তা থেকে তুলে নেওয়া হলো। আর এখানে যে বলছে হ্যাঁ ব্লগ বানা, খুব ভাল লাগে আমার দেখতে। তো যাই হোক, কারো তো ভাল লাগে। আর এখানে চলে যাওয়ার পর বার্থডে পার্টিতে বার্থডে গার্লের তো খুবই মনে কষ্ট, আর তার মধ্যে কারেন্ট চলে গিয়েছিল। বার্থডে গেলে তো খুব মন খারাপ ছিল। কেন মন খারাপ ছিল সেটাও তোমরা শুনে নিলে। আর এখানে একটা পোকাকে খুঁজে বেড়াচ্ছিলাম সবাই আমরা ফ্লাশ দিয়ে। তো ফাইনালি কারেন্টও চলে আসলো। আর কারেন্ট চলে আসার পর আস্তে আস্তে বার্থডে গার্লের মুডটাও একটু ঠিক হতে লাগলো। যাই হোক, যে বার্থডে গার্ল সে মুখ অন্ধকার করে থাকলে কি আর ভালো লাগে। আর তারপর যাই হোক ফাইনালি বার্থডে গার্ল পুরো মুডে চলে এসেছিলো, খেলাধুলো সব কিছু চলছে। আর এইবার হলো টাইম ফর কেক কাটিং। তো এখানে সব বাচ্চা কাচ্চাদের নিয়ে বার্থডে গার্ল বসে গেছে তার কেক কাট করতে। আর আমরা তো সবাই রয়েছি নিজেদের গল্প আনন্দ মাস্তিতে। এখানে বার্থডে গার্ল তার বার্থডে কেকটা কেটে নিল খুব সুন্দর করে। আর তারপর আমরা জমিয়ে সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা মজা করলাম। আর তারপর বাচ্চারা বসে গিয়েছিল খেতে। তো ওখানে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপর আবার ঘরে এসে গল্প করলাম। তারপর রাত হয়ে যাচ্ছিলো, প্রচণ্ড খিদেও পেয়েছিল, তা খেতে বসে গেলাম। আর তারপর কাকি ওরা সবাই চলে যাচ্ছিলো টাটা করতে করতে আমাদেরকে, ওদের খাওয়া হয়ে গিয়েছিল। আর তারপর আমরা খেতে বসে গেলাম। আর এখানে বার্থডে গার্লের মা, যাকে ব্লগে নেওয়া হয়নি বলে যার একটা অনেক বড় অভিযোগ ছিল, তো বার্থডে গার্লের মাকেও দেখিয়ে দিলাম। আলোর অপোজিটে বলে বেশ অন্ধকার অন্ধকার রাখছিল, সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর এই যে বুলটি দেবী, তাকেও ব্লগে দেখাতে হবে। আর তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। প্রথমে দিয়েছিল লেবু আর জলের বোতল, দেন কেক, আর তারপর ভাত, মাছের মাথা দিয়ে ডাল, লম্বা লম্বা বেগুন ভাজা, পটল চিংড়ি জাস্ট ওয়াও হয়েছিল। আর দেন তারপর চিকেন। আমার হাফ খাওয়ার পর মনে পড়েছিল যে আমি চিকেনের ভিডিও করিনি। আর তারপর চাটনি পাঁপড়। আর তারপর এখানে গল্প করতে করতে এদেরও খাওয়া চললো। তারপর আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। এবার সঞ্জুদা বলে চল একটু বাইপাসে যাবো, বহু বছর যাইনি। তো এখানে বাইপাসে গিয়েছিলাম আমরা। চারিদিক অন্ধকার, তখন প্রায় 12:30 বাজে রাত্রিবেলা। আর মানে বৃষ্টি ওয়েদারের জন্য মেবি পুরো অন্ধকার ছিল চারিদিক, কেউ ছিল না মনে হয়, আমরা 4 জন ছাড়া। আর এখানে সঞ্জুদা তিথিকে দেখাচ্ছিল পুরনো স্মৃতিগুলো, মানে আমি এখান থেকে আসতাম, এখানে আমরা আড্ডা দিতাম। যে ভালোই লাগে মাঝে মধ্যে পুরনো স্মৃতিগুলো সেগুলো মনে করতে। বুঝতে পেরেছো তো? আর এখানে আমি একটু মানে বাবির গা পাকা ছিল তাই জানলা খুলে দিয়েছিল এসি বন্ধ করে। আর আমি একটু ন্যাচারের একদম ফিল নিচ্ছিলাম, তো খুব ভালো লাগছিলো। আর তারপর ওরাও বাড়ি চলে গেল, আমরাও বাড়ি চলে আসলাম। সবাইকে ভালো থাক।